আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি কথা বলবো গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল সেফটি সংক্রান্ত অডিট কি কি প্রয়োজন তা নিয়ে। গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল সেফটি সংক্রান্ত অডিট কি কি প্রয়োজন তা নিচে লিস্ট আকারে দেওয়া হলো। প্রয়োজনীয় লিস্ট: 1. সাবস্টেশন এলটি প্যানেলে বিপজ্জনক চিহ্ন থাকতে হবে। 2. আউটডোর এইচটি কেবল সাপোর্টের মাধ্যমে বিল্ডিংয়ে নিতে হবে। 3. এলটি প্যানেল এবং প্রতিটি এসডিবি এর সামনে 3 থেকে 5 মিলি রাবার ম্যাট থাকতে হবে। 4. জেনারেটরের বডিতে অন্তত 2টি আর্থিং থাকতে হবে। 5. এলটি প্যানেল এবং জেনারেটর এর আর্থিং আলাদা হতে হবে। 6. বিবিটি রাইজার থেকে এসডিবি পর্যন্ত কেবল ট্রেতে অবশ্যই আর্থিং থাকতে হবে। 7. প্রতিটি এসডিবি রুমে লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে। 8. ডিবি বোর্ডের ভিতরে কোনো অতিরিক্ত কেবল থাকবে না। 9. কেবল লাক্স ছাড়া কোনো কেবল বাসবারে লাগানো যাবে না। 10. সার্কিট ব্রেকারে অবশ্যই ফেজ সেপারেটর থাকতে হবে। 11. প্রতিটি এসডিবি বোর্ডের মিটার সচল থাকতে হবে। 12. পাওয়ার কেবল এবং টেবিল কমিউনিকেশন কেবলের মাঝে অন্তত 3 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। 13. প্রতিটি এসডিবি এর পাশে বৈদ্যুতিক আঘাত পেলে এর ব্যবহার বিধি লাগাতে হবে। 14. এসডিবিতে বিপজ্জনক চিহ্ন লাগাতে হবে। 15. এসডিবিতে কোনো কেবল এলোমেলো রাখা যাবে না। 16. ফ্লোরের মেশিনের কেবলের জন্য কাঠের চ্যানেল চলবে না। 17. মেশিনের পাওয়ার সকেট ইন্ডাস্ট্রিয়াল সকেট হতে হবে। 18. কাটিং সেকশনের কাঠের সুইচ বোর্ড চলবে না। 19. ইলেকট্রিক্যাল মেশিন লে আউট থাকতে হবে। 20. এসএলডিএস বিল্ড ড্রয়িং লাগবে। 21. কোনো কেবল ঝুলন্ত অবস্থায় থাকবে না। 22. প্রতিটি মেশিনের জন্য ইএলসিবি লাগাতে হবে। 23. এক্সস্ট ফ্যানের কানেকশনের জায়গায় স্টার্টার লাগাতে হবে। 24. একটি কেবল লাগের ভিতর একের অধিক কেবল লাগানো যাবে না। 26. এসডিবিতে প্রতিটি কেবলের ফেজ মার্কিং করতে হবে। 27. প্রতিটি ব্রেকারের জন্য নাম্বারিং করতে হবে। 28. কেবল কানেকশনের ক্ষেত্রে অবশ্যই কানেক্টর লাগাতে হবে। 29. ইলেকট্রিক্যাল ড্রয়িং অনুসারে এসডিবি সাজাতে হবে। 30. এসডিবি এর বডি অবশ্যই আর্থিং করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের গার্মেন্টস বা অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল সেফটি সংক্রান্ত অডিট কি কি প্রয়োজন তা নিয়ে আলোচনা। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।